বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু জানতে পারবেন। হযরত আলী বলেন, নিঃসন্দেহে হায়াত মওত আল্লাহর হাতে, তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন, যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব বেশি খারাপ নজর দেয় তার হায়াত অতি দ্রুত কমতে থাকে। দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির উপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে দীর্ঘ হায়াত পায়। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।